আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে যে ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটি, এটি হচ্ছে চারতলা একটি বিল্ডিংয়ের প্ল্যান, অর্থাৎ আমাদের 4 শতক জমিতে 2 ইউনিট একটি চারতলা বিল্ডিংয়ের প্ল্যান, এলিভেশন ও 3D আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাহলে আপনাদের জমির সঙ্গে যদি মিলে যায় কিছুটা আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে, অথবা আপনারা যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন, জমির মাপ আপনাদের জানা আছে, তারা বিভিন্ন ধরনের কনফিউশনের মধ্যে পড়েন যে আসলে সেখানে বাড়ি করলে সেটি দেখতে কেমন হবে। আমি আপনাদেরকে চেষ্টা করব সেই প্ল্যানগুলো সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়ার জন্য। আমার কাছে অসংখ্য প্ল্যান আছে, আমি সেই প্ল্যানগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তাই পরবর্তী ভিডিওর আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। প্ল্যান সংক্রান্ত আপনার জমির সঙ্গে যদি আমাদের এরিয়া মিলে যায় তাহলে আপনার বিল্ডিংটি সাধারণত এই মডেলেরই হতে পারে, অথবা বিভিন্ন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চেঞ্জ করে দিয়ে এটিকে একটু অন্য মডেলেও তৈরি করতে পারে। তবে সাধারণত যেটি হয় আর কি, আমরা যে ধরনের প্ল্যান তৈরি করেছি, দেখা যাচ্ছে এখানে 44 ফিট 2 ইঞ্চি একটি জমি এবং 49 ফিট 44 ফিট 2 ইঞ্চি বাই 49 ফিট একটি জমির মধ্যে এটি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখেন, এখানে পার্কিং দেওয়া আছে। পার্কিং সাইজ আমাদের বের হয়েছে 21 ফিট 3.5 ইঞ্চি এবং 22 ফিট 4 ইঞ্চি। এটি আমাদের পার্কিং এরিয়া এসেছে বিল্ডিং তৈরি করার পরে। তারপর এখানে দেখেন আমাদের বেডরুম একটি পাওয়া গেছে। বেডরুমটি সাধারণত 13 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চি এবং 11 ফিট 11 ইঞ্চি। এখানে আমাদের নিচতলার ইউনিটটি দেখেন, নিচতলার ইউনিটে এখানে দেখা যাচ্ছে যে আমরা স্টেয়ারে এদিক দিয়ে উঠলাম, তাহলে আমাদের 2টি 3টি বেডরুম, এখানে কিন্তু একটি বেডরুমের সঙ্গে আলাদা একটি বেডরুমের ইউনিট বলা যাবে। আর এখানে আছে 2টি বেডরুম, তার সঙ্গে ডাইনিং, কিচেন এবং টয়লেট। এখানে দেখেন এটি কিন্তু কমন টয়লেট দেখা যাচ্ছে। আর এখানে বারান্দা আছে। এটি আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য। গ্রাউন্ড ফ্লোরে সাধারণত পার্কিং থাকে, পার্কিং এর পাশে এখানে গার্ড রুম থাকে। মোটামুটি বারান্দাটি আমাদের এখানে বড় পাওয়া গেছে, 4 ফিট বাই এখানে 19 ফিট 5 ইঞ্চি। আর যেটি নর্থ দেখতে পাচ্ছেন, আমাদের নর্থটি আসলে বামের দিকে আছে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তার পরবর্তীতে আমরা যাই সেকেন্ড হ্যান্ড টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আমাদের 4টি ফ্লোর হবে, তো অর্থাৎ 4তলা বিল্ডিং এর জন্য যেহেতু প্ল্যানটি করা, তাহলে নিচতলায় যদি আমাদের অমন হয় তাহলে উপরতলায় এসে বিল্ডিংটি আসলে এরকম হবে, যেটি আপনারা ছবিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ভিডিওটি পুশ করে আপনারা আরও ক্লিয়ারভাবে দেখতে পারেন। আমি জুম করে দিচ্ছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। আর অটোক্যাড সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়ালস কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই পাবেন। এর জন্য আমাদের প্লেলিস্টে আপনাদেরকে একটু দেখতে হবে, সেখানে অটোক্যাডের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে। আমি পরবর্তীতে আরও আপডেটস কিছু টিউটোরিয়াল এবং অটোক্যাডের কিছু সমস্যার সমাধান নিয়ে সেখানে আসবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে এবং লাইক করতে হবে, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। তাহলে এখন দেখেন যেটি হচ্ছে আমাদের এখানে স্টেয়ারের এদিকে 1 ইউনিট এবং এদিকে 1 ইউনিট, স্টেয়ারের দুপাশে কিন্তু 2টি ইউনিট হচ্ছে আমাদের উপরতলায় এসে আমাদের এখানে দেখেন যে 2টি করে বেডরুম দিয়ে কিন্তু একটি ইউনিট সাজানো হয়েছে। এপাশেও 2টি করে বেডরুম দিয়ে একটি ইউনিট সাজানো হয়েছে। যেহেতু জমির পরিমাণ খুব বেশি নয়, কিন্তু অল্প জমির মধ্যে একটু বড় বড় রুম তৈরি করে যদি 2টি ইউনিট করেন সেক্ষেত্রে ভালো হয়। অনেকে করে কি ছোট ছোট অনেকগুলো রুম তৈরি করে, যে রুমগুলোর ফলে তাদের পরবর্তীতে ব্যবহারে অনেক অসুবিধা হয়। তাই বড় সাইজের 2টি রুম আপনাদের জন্য পারফেক্ট। এটি দেখেন যে এখানে ডাইনিং স্পেস আমাদের আছে 14 ফিট বাই 10 ফিট। আর এখানে বারান্দা আছে 4 ফিট 8 ইঞ্চি 6 ফিট। এখানে বেডরুমটি দেখেন, আমাদের বেডরুমটি এসেছে 11 ফিট 8 ইঞ্চি এবং 13 ফিট 7 ইঞ্চি। এখানে দরজার ক্ষেত্রে দেখেন, আমরা বারান্দায় কিন্তু এখানে একটি
যেটি বলে আমাদের এই যে স্লাইডিং ডোর আর কি, সেই ডোরগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু দরজা জানালা দেওয়া হয়নি, যেহেতু অল্প একটু জায়গার মধ্যে আমাদের বারান্দাটি আসতেছে, সেহেতু এখানে দরজা জানালা তৈরি করা সম্ভব নয়। এখানে আমরা গ্লাস ডোর দিব আর কি। আর টয়লেট আমাদের এখানে একটি অ্যাটাচড আছে। অ্যাটাচ টয়লেটের ক্ষেত্রে সাইজ আসতেছে 4 ফিট ইন্টু 7 ফিট 2 ইঞ্চি। আর আমাদের বেডরুমের সাইজ দেখেন 13 ফিট 5.5 ইঞ্চি ইন্টু 11 ফিট 11 ইঞ্চি। এক্ষেত্রে এপাশে যায়, এপাশেও কিন্তু তাই। সাধারণত অটোক্যাডে যারা কাজ করেন বা প্ল্যান তৈরি করেন বা করতে পারেন, তা আপনারা কিন্তু অবশ্যই জানেন যে এটি মিরর করে দেওয়া যায়। এক সাইডে তৈরি করে প্ল্যানটি মিরর করে আরেক দিকে কাজটি করে দিলে আমাদের ড্রয়িং করা অনেক সহজ হয়ে যায় এবং কাজটি অত্যন্ত সহজেই হয়ে যায় এবং দ্রুত হয়ে যায়। তাই এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দুপাশে মিরর করা আছে, অর্থাৎ এপাশেও যে প্ল্যান সেই সমানভাবে এদিকেও কিন্তু তাই তৈরি করা আছে। কিন্তু আমাদের এখানে আরেকটি জিনিস আছে, আপনারা খেয়াল করেন, কিছু কিছু রুমের ক্ষেত্রে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে। এখানে দেখেন বারান্দা দুটি ইউনিট ঠিক আছে, কিন্তু এখানে দেখেন বারান্দার মাপ দেখা যাচ্ছে 4 ফিট 5 ইঞ্চি। এখানে আসলে ব্যবহারের সুবিধার্থে অনেক সময় একটু চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু কিছুটা সেম থাকে আর কি, মনে হয় যে আমাদের দুপাশেই সমান। তো এখানে দেখেন বেডরুম আছে 13 ফিট 5.5 ইঞ্চি বাই 11 ফিট 11 ইঞ্চি। এখানে কিচেনের সাইজ আমাদের পাওয়া গেছে 7 ফিট 5 ইঞ্চি ইন্টু 8 ফিট। আর এখানে টয়লেট একটি অ্যাটাচড যেটি আমরা তৈরি করেছি এই জায়গার মধ্যে, 4 শতক জায়গার মধ্যে 2 ইউনিট প্ল্যানের আমরা একটি ইউনিট দেখাচ্ছি, যেটি হচ্ছে ডান দিকের ইউনিট। সেটি হচ্ছে বারান্দা আমাদের এখানে কিন্তু 4 ফিট বাই 19 ফিট 5 ইঞ্চি। এই হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান, অর্থাৎ আমাদের পরবর্তী সেকেন্ড এবং টিপিক্যাল ফ্লোরে এইভাবেই কিন্তু আমরা বিল্ডিংটি তৈরি করব। দেখেন আপনার জমির সাইজ যদি অবশ্যই 49 ফিট বাই 44 ফিট 2 ইঞ্চি হয়, তাহলে কিন্তু আপনার রুমের সাইজগুলো এই ধরনেরই হতে পারে। আপনারা জমির সঙ্গে একটু মিলিয়ে নেবেন আর আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই প্ল্যানগুলো করাবেন। এটি আমাদের 2 ইউনিট, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের এগুলো ফার্স্ট ফ্লোর বা যেটি হচ্ছে আমাদের 2 তলা বা দ্বিতীয় তলা বলা হচ্ছে, গ্রাউন্ড ফ্লোরের উপর ফ্লোরটিকে। সেটির মধ্যে কিন্তু আপনারা দেখেন যে আমরা সেই ফ্লোরে একটি ইউনিট করব। সম্পূর্ণ বিল্ডিং সম্পূর্ণ রুমগুলো বা সবগুলো রুম নিয়েই কিন্তু আমরা একটি ইউনিট তৈরি করব। সেক্ষেত্রে দেখেন এখানে যা আছে আমাদের 44 ফিট 2 ইঞ্চি আর 49 ফিট আমাদের টোটাল জমির এরিয়া। এর মধ্যে বিল্ডিং এর এরিয়া আসতেছে 43 ফিট এদিকে, আর এদিকে আসতেছে 41 ফিট। এর মধ্যে যেটি হবে আমরা সম্পূর্ণটা মিলে একটি ইউনিট তৈরি করব। একটি ইউনিট তৈরি করতে গেলে এখানে দেখেন আমাদের যে ড্রয়িং রুমের মধ্যে শুধু একটি দরজা দেওয়া হয়েছে। এখানে যে পার্টিশন ওয়ালগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। আর যারা অটোক্যাডে প্ল্যান করেন বা করতে পারেন তারা কিন্তু জানেন যে খুব সহজেই আমাদের 2 ইউনিট থেকে কিভাবে 1 ইউনিট প্ল্যান তৈরি করা যায়। আমি আপনাদেরকে চেষ্টা করব পরবর্তীতে এটির একটি ভিডিও দেওয়ার জন্য। তো এটি কিন্তু তাই করা হয়েছে, আমাদের 2 ইউনিট প্ল্যানটির মধ্যে কিছু ওয়াল কেটে দিয়ে এখানে সম্পূর্ণটিকে সংযুক্ত করে একটি ইউনিট তৈরি করা হয়েছে। এখানে দেখেন বেডরুম যেটি 11 ফিট 8 ইঞ্চি 13 ফিট আমাদের আগের যে প্ল্যানে মাপ ছিল 2 ইউনিটের, সেই মাপগুলো কিন্তু ঠিকই আছে। এখানে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আর আপনারা যারা সরাসরি কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন কন্ট্রাক্টর বা হেড মিস্ত্রি আছেন, তারা কিন্তু ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বুঝতে অনেকে অসুবিধা বোধ করেন। আপনারা যদি অসুবিধা বোধ করেন অবশ্যই আমাদের চ্যানেলের দেয়া ঠিকানা এবং ইঞ্জিনিয়ারের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনারা জিনিসটি জেনে নিতে পারেন। আমাদের কনসাল্টিংয়ের মোবাইল নাম্বার হচ্ছে 01738118460। আর আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের প্ল্যান বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। খুব সহজেই আপনারা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং দেখে সঠিকভাবে বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন, যার ফলে ভবিষ্যতে ঝুঁকিমুক্ত এবং নিরাপদ একটি বিল্ডিং তৈরি হবে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। এবার আসি আমাদের এই প্ল্যানগুলোর সমন্বয়ে যে আমাদের গঠিত যেটি এলিভেশন দেখানো হয়েছে, সেটি হচ্ছে আমাদের 4 তলা একটি বাড়ির এলিভেশন। এটি হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন, অর্থাৎ বিল্ডিংটির ফ্রন্ট সাইড থেকে বা সামন সাইড থেকে লুকটি কেমন হবে সেটি কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এলিভেশনটি তৈরি করা হয়েছে। এখানে দেখেন যদি আমাদের গ্রাউন্ড ফ্লোরটি এখানে দেওয়া হয়, তাহলে গ্রাউন্ড ফ্লোরে এখানে বারান্দা আছে, আর এখানে
টিপিক্যাল ফ্লোর, অর্থাৎ 3 তলা থেকে আমাদের 2টি করে বারান্দা আছে, আর দ্বিতীয় তলায় আছে 2টি বারান্দা। তাই এখানে দেখেন 2টি বারান্দা এবং তার পরবর্তীতে এখানে 2টি বারান্দা, এভাবে 2টি করে বারান্দা উঠতেই থাকবে। শেষে দেখা যাবে আমাদের এখানে প্যারাপেট ওয়াল এবং শেষে দেখা যাবে আমাদের ছাদ। আর এটি হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘরের উপরে এটি দেওয়া হয় কারণ যাতে উপর থেকে বৃষ্টির পানি পড়ে আমাদের সিঁড়িঘর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ঘর ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যাতে বৃষ্টির পানি ঢুকতে না পারে অবশ্যই সিঁড়িঘরে এজন্য সিঁড়িঘর তৈরি করা আবশ্যক। আপনারা যারা কিছু এক্সটেন্ড কাজ দেখা যাবে যে 2 তলা কমপ্লিট করে নিলেন, তার পরবর্তী ফ্লোর আরও দেরিতে করলেন, অবশ্যই আপনাদেরকে সেখানে সিঁড়িঘর তৈরি করে নিতে হবে 2 তলার উপরে। আর এখানে আমাদের প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন 4 তলা। তাহলে এবার আসি আমরা 3Dতে। এই বিল্ডিংটি আসলে 3Dটি দেখতে কেমন হবে আপনারা অবশ্যই অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে 3Dটি কেমন হয়েছে সেটি দেখার জন্য। আমাদের 3Dটি অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর হয়েছে, আপনারা এটি এখনই দেখতে পাবেন। এর জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখতেই থাকুন, ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, আর ভিডিও অনলাইনেই প্লে করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের বিভিন্ন স্টোরেজে জায়গার পরিমাণ কিছুটা বাঁচবে বা অফলাইন স্টোরেজের আপনাদের তেমন কোনো প্রয়োজন হবে না। আর ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিয়ে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের প্লেলিস্টেই এটি কিন্তু দেখতে পাবেন। তা এখন আসি আমরা 3Dতে। 3Dতে আপনারা দেখেন যেখানে আমরা কিন্তু বেশ কয়েকটি মডেল করেছি। এখানে প্রথম মডেলটির মধ্যে আপনারা দেখেন এখানে কিন্তু একটা গর্জিয়াস লুক একটি চলে এসেছে। এখানে এই মডেলের মধ্যে দেখেন যে এদিক থেকে রাস্তায় এসে এই যে আমাদের যেটি নিচতলার বারান্দা ছিল সেটি দেখেন কত সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা উপরে একটি ডিজাইন দিয়েছি, এটি কিছু সেখান থেকে দেখেন ড্রপ ওয়ালের মধ্যে আমরা এখানে এসএস ব্যবহার করেছি, এমএস এসএস দুটির ব্যবহার আছে এবং বারান্দাটি দেখেন কত সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী মডেল হয়েছে, আনকমন একটি স্টাইল। এখানেও আমরা বারান্দাতে সেই মডেলটি দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট মডেল বা যেটি মডেল আমরা তৈরি করেছি সেই মডেলটি আপনারা দেখলেন, সেটি আর একটু কাছাকাছি আর একটি লুক দিয়েছি। এটি আমাদের 3D পার্সপেক্টিভ ভিউ। এটি কিন্তু আমাদের এখানে খুব যত্ন সহকারে তৈরি করা হয়। আপনাদের বিল্ডিংয়ের যদি অবশ্যই 3D করতে চান তাহলে আমাদের কনসাল্টিংয়ের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে ইমেইলে প্ল্যান দিতে পারেন, আপনাদেরকে সুন্দরভাবে 3D দেওয়া হবে। তাহলে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এবং আসি আমরা এর পরবর্তীতে আমাদের যেটি সেকেন্ড ভিউ বা আমরা সেকেন্ড ভিউ করেছি, এটি হচ্ছে সেকেন্ড ভিউ। খুবই একটু মডেলটি একটু সাদামাটা মডেল, আর ওটা একটু গর্জিয়াস মডেল ছিল। আমরা দুটি মডেলই দিয়েছি। এখন বিল্ডিংয়ের ওনার যিনি, তার যেটি চয়েস তিনি সেই অনুযায়ী বিল্ডিংটি তৈরি করবেন বা সেই অনুযায়ী এইগুলো কাজ করবেন। ওনাকে আমরা এক্ষেত্রে দুইটি মডেলই দিয়েছি, উনি দুইটি মডেলের জন্যই অর্ডার করেছিলেন। এখানে দেখেন রাস্তা থেকে এখানে রাস্তার সামনে সুন্দর একটি গার্ডেন দেওয়া হয়েছে, রোড দেওয়া হয়েছে। এখানে বারান্দা দেখতে পাচ্ছেন যে বারান্দার এই জায়গাটিতে সুন্দরভাবে রেলিং দিয়ে ঢাকা হয়েছে। সাধারণত এটি অনেকে চায়, যারা যে ক্লায়েন্টেরা আপনাদের এই জিনিসগুলো তুলে ধরবে বা তাদের চয়েস অনুযায়ী বা তারা যেটি অসুবিধা মনে করে সেটি বাদ দিয়ে কিন্তু আসলে বিল্ডিংটি তৈরি করা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।